অতীতে এখানে দীর্ঘ প্রায় 11 বছর যাবত, তারও আগে এই কল্যাণ গাছ যখন ছিল না, কাঠামো ছিল না, তখন এটা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের একটা অনুদান তহবিল ছিল, সেখান থেকে এটা বিশেষ তহবিল থেকে দেওয়া হতো। তখন এইভাবে ট্রাস্ট হিসেবে এটার কোনো কাঠামো ছিল না। এই ট্রাস্টের কাঠামো হওয়ার পরে 11 বছর যাবত এখান থেকে কোটি কোটি টাকা বিতরণ হয়েছে। করোনা কালে প্রায় 13-14 কোটি টাকার বিতরণ, বিশেষ বিতরণ হয়েছে। এই জায়গাগুলোতে একই মন মানসিকতার, একই ধ্যান ধারণার, একই রাজনৈতিক মতাদর্শের লোকজনের কাছে দিতে দিতে এমন জায়গায় চলে গিয়েছিল যে তখন আর তাদের বড় অঙ্কে দেওয়ার সুযোগ ছিল, এই কারণে যে তখন আর তাদের আবেদন করার মতো লোক ছিল না। 11 বছর টানা দিতে দিতে, কারণ এখানে ক্রাইটেরিয়া আছে যে পরপর দেওয়া যায় না। তো এইভাবে একটা পর্যায়ে গিয়ে ফান্ডের তুলনায় আবেদনের সংখ্যা গিয়েছিল অনেক কমে গিয়েছে। আর একটি মতাদর্শের লোকজনকে আবেদন একদম ছুঁড়ে ফেলে দেওয়া হতো। আমি এসে দেখলাম যে আমাদের, যদি আমি একটা পরিসংখ্যান বলি আপনারা বুঝতে পারবেন, যে 6,500 চেক বিতরণ হয়েছে। এর মধ্যে একটি পত্রিকা যেটি ভিন্ন মতাদর্শের, মানে বিগত রেজিমের ভিন্ন মতাদর্শের, সেই পত্রিকার এই 6,500 এর মধ্যে একজন গণনাক্রমে চেক পেয়েছে এই 6,500 এর মধ্যে। তো তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তখন এটাকে ব্লাড টেস্ট করে এগুলো বিতরণ করা হতো। তো এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, যে কারণে এখন অধিকতর স্বচ্ছতার সাথে সত্যিকার অর্থে যারা পাবেন, যারা পেতে পারেন, এখানে যে আইনগত যে শর্ত সারোদ আছে এগুলা মেনে, মতাদর্শগত কোনো শর্ত সারোদ ওখানে আইনের মধ্যে নাই যে ব্লাডটা এই পজিটিভ হতে হবে বা বি পজিটিভ হতে হবে বা জে পজিটিভ হতে হবে, এরকম কিছু কিন্তু আইনের মধ্যে নাই। সেখানে বলা আছে যে সাংবাদিক কিনা তিনি, প্রথম হচ্ছে তিনি সাংবাদিক হতে হবে।